নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অবশেষে বাড়ির মহিলাদের প্রত্যাশিত খবর এসে গেল। দেওয়া হলো অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল অর্ডার। দেখুন কি বলা হচ্ছে অর্ডারে। অর্ডারটি আজকেই দেওয়া হয়েছে, সন্ধ্যাবেলাতেই অর্ডার সামনে এসেছে। তো কবে থেকে চালু, কারা পাবেন এই যোজনার সুবিধা বা কারা পাবেন না, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু এই নোটিশটিতে বলা রয়েছে। প্রথমত, আমাদের রাজ্যের মহিলারাই এই যোজনার সুবিধা পেতে চলেছেন বা পাবেন প্রতি মাসে ৩,০০০ টাকা করে। তবে হ্যাঁ, এখানে রয়েছে কিছু শর্ত, সেগুলো দেখে নিন। ১, ২, ৩ করে বলা আছে। প্রথম শর্ত হচ্ছে যে মহিলাদের বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। দ্বিতীয়ত, সরকারি চাকুরিজীবী, নিয়মিত বেতন পান বা পেনশন পান, তারা কিন্তু এই যোজনার সুবিধা পাবেন না। ৩ নম্বর, যদি আপনি ইনকাম ট্যাক্স পে করেন তাহলেও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের যোজনার সুবিধা আপনি পাবেন না। এরপর এখানে ২ নম্বর পয়েন্টটিতে যেটা বলা আছে সেটা একটু লক্ষ্য করুন। বলা হচ্ছে সরাসরি ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা প্রতি মাসে পাঠানো হবে। এই ডিবিটি লিঙ্ক কি করে করতে হয় তার ভিডিও আমি দিয়ে রেখেছি, অবশ্যই যারা এখনো ভিডিওটি দেখেননি দেখে নেবেন। সোজা কথায় কিন্তু এখানে ডিবিটির ওপর জোর দেওয়া হচ্ছে। আরেকটু পরিষ্কারভাবে বললে যেটা হয়, যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক রয়েছে তারাই পাবেন এই অন্নপূর্ণা যোজনার টাকা, এবং সেটা পাবেন আগামী ১ জুন ২০২৬ থেকে। ৩ নম্বর পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে শুনে নেবেন। পরিষ্কার বলা আছে, যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন, সরাসরি তাদের তথ্য নতুন অন্নপূর্ণা পোর্টালেতে ট্রান্সফার বা মাইগ্রেট হয়ে যাবে। আপনাকে এর জন্য কিচ্ছু করতে হবে না, চুপচাপ জাস্ট বাড়িতে বসে থাকুন। তবে হ্যাঁ, যারা এর মধ্যে মারা গেছেন বা স্থানান্তরিত হয়েছেন বা ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়েছে বা বাতিল হয়েছে এসআইআর ২০২৬-এর সেকেন্ড লিস্ট পাবলিকেশনের জন্য, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। এবং আন্ডার অ্যাডজুডিকেশন থাকার পর যাদের নামও ডিলিট হয়ে গেছে তারাও কিন্তু কোনোরূপ টাকা পাবেন না। তবে যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন এবং বিচারাধীন রয়েছে বিষয়টি, তারা এই প্রকল্পের টাকা কিন্তু বর্তমানে পাবেন। আর এসব নিষ্পত্তির সাথে সাথে যদি পরবর্তী ক্ষেত্রে বা ভবিষ্যতে আপনার নাম বাদ হয়ে যায়, তাহলে কিন্তু তৎক্ষণাৎ আপনার টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এরপর ৪ নম্বরে যেটা আসবো, যে অ্যাপ্লাই কিভাবে করবে নতুনরা। আগামী ১ জুন ২০২৬ থেকে নতুন পোর্টাল চালু করা হবে, মানে একদম অ্যাক্টিভ করে দেওয়া হবে। সেখানে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। তো সেই দিনেই আমি চেষ্টা করব যারা নতুন রয়েছে তাদের জন্য আপনারা অনলাইনে অন্নপূর্ণা পোর্টালে কিভাবে আবেদন করবেন। এবার আবেদন করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, যেটা এখানে বলা রয়েছে ৫ নম্বর প্যারাগ্রাফটিতে, মানে ৫ নম্বর পয়েন্টে, যারা নতুন আবেদন করবেন তাদের সমস্ত তথ্য এনকোয়ারি করা হবে, ভেরিফিকেশন করা হবে, এবং এনকোয়ারি করবে বিডিও অফিস বা এসডিও অফিস। তারপর সেটা স্যাংশন হবে, স্যাটিসফাই হলে এনকোয়ারি রিপোর্ট জমা পড়বে, তারপর তাদের তথ্যগুলো ফাইনালি অন্নপূর্ণা পোর্টালে উঠে যাবে। তো এই হচ্ছে টোটাল প্রসিডিওর যেটা বলা রয়েছে। এর বাইরে কিন্তু আপাতত কোনো কিছু এই নোটিশে বলা নেই। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে চলেছেন, অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে চলেছেন, তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, এবং পরবর্তী এই অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কিত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।